ওয়েলকাম টু ট্রাভেল সংস। আমাদের চ্যানেলের শেষ ভিডিওতে আমরা কথা দিয়েছিলাম রিভাইয়ের এই লিভিং রুট ব্রিজের ওপরে তত্ত্বগুলি নিয়ে আরেকটি ভিডিও বানাবো। আজকে আপনারা দেখছেন সেই ভিডিও। শিলংয়ে বেড়াতে এলে এখানকার সাইট সিইং এর মধ্যে রিভাই ভিলেজের লিভিং রুট ব্রিজ একটি অন্যতম সাইট সিইং। এটি ডাউকি যাওয়ার রুটের মধ্যে পড়ে। এখানে পৌঁছাতে শিলং থেকে আপনার 3 ঘন্টা মতো সময় লাগতে পারে। শিলং থেকে সাইট সিইং আপনি দুভাবে করতে পারেন। প্রথমত প্রাইভেট গাড়ি বুক করে নিজেদের পরিবারের সাথে আপনি যেতে পারেন, অথবা সরকারি যে ট্রাভেল বাসগুলো ছাড়া হয় শিলং থেকে, সেখান থেকে আপনি এই ট্যুরগুলো নিতে পারেন। রিভাই লিভিং রুট ব্রিজে প্রাইভেট গাড়ি পার্কিংয়ের দুটি জায়গা আছে। একটি পার্কিং ওপরে, যেখান থেকে সিঁড়ি পথ ধরে নেবে আপনি ব্রিজটা যেতে পারেন, অথবা আরেকটি পার্কিং লট আছে যেখান থেকে মসৃণ রাস্তা দিয়ে গিয়ে অল্প কিছু সিঁড়ি পার হয়েই আপনি ব্রিজটায় পৌঁছাতে পারেন, যে রুটটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি। আপনার সাথে যদি বয়স্ক মানুষ থাকে কিংবা বাচ্চারা থাকে, আমি রেকমেন্ড করব আপনি অতি অবশ্যই সেকেন্ড রুটটা দিয়ে ব্রিজে পৌঁছান। এখানে সিঁড়ি কম, সুতরাং হাঁটতে যথেষ্ট সুবিধে আছে। সাধারণত লিভিং রুট ব্রিজ রাবার গাছের শিকড় থেকে তৈরি হয়ে থাকে। এটি তৈরি করতে অনেক সময় লাগে। বর্ষাকালের পরে পরে গেলে তলায় যে নদী বয়ে চলেছে সেখানে জল ভরে থাকার কারণে ব্রিজটিকে আরো সুন্দর দেখতে লাগে। আমার পরিচিত গাড়ির কন্ট্যাক্ট নম্বরটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। এখানের প্রবেশ মূল্য প্রতি মাথা পিছু 50 টাকা করে। শিলংয়ে বেড়াতে এলে অনেকেই গুয়াহাটি হয়ে তারপরে বেড়াতে আসেন। এবার গুয়াহাটি বলতে কামাখ্যা মন্দিরের কথা মনে পড়ে। আপনিও যদি কামাখ্যা মন্দির যেতে চান, কামাখ্যা মন্দিরের যাবতীয় তথ্য নিয়ে এই ভিডিওটি বানানো। দেখা হবে এই ভিডিওটিতে।